আসসালামু আলাইকুম। বাংলাদেশের উপদেষ্টারা যারা আছেন, আপনাদের কাছে আমার একটা দাবি, সেটা হচ্ছে যে সিজনের সময় তরকারি এক দাম থাকে, আর সিজন চলে গেলে আর এক দাম হয়। এই বিষয় নিয়ে এবার বাংলাদেশে অনেক জায়গায় জয় জরিমানা, গন্ডগোল, ঝড়গা ঝাঁটি, মেলা কিছু কথা হয়ে গেছে। বাগুন 10 টাকা কেজি, আপনার কবি 5 টাকা কেজি, আপনার মূলা কেউ নেয় না। মূলার এক কৃষক নিয়ে এসে বিক্রি হয় নাই, মূলার বস্তা ফালাত হয়ে চলে গেছে। আজ তো কেউ কোনো কথা কয় না, আজকে উপদেষ্টারাও কোনো কথা কয় না, কোনো প্রশাসনও কথা কয় না, ভক্ত অধিকারও কথা কয় না। আজ কৃষকের বাঁশ চলে গেছে কৃষকের ভিতরে, আজ কৃষকের ভিতরে বাঁশ ঢুকে পড়ছে। আজ কৃষকের এইটা দেখে কিরা। ডিমের বাজার এখন কোনে, ডিমের বাজার আজ এখন 950 টাকা সব নেয় না। মূলে হাটে কৃষক লিয়ে যা ফালাত হয়ে চলে আসতেছে, বিক্রি করে পারে নাই। কবি যা 10 টাকা কেজি, 5 টাকা কেজি নেওয়ার লোক নাই। বাগুন 10 টাকা, 15 টাকা, 5 টাকা কেজি, একদিন এক রকমের। এখন কৃষকের পক্ষে কেউ বাংলাদেশের কথা কয় না, কোনো অফিসারও কথা কয় না, কোনো উপদেষ্টাও কথা কয় না, কোনো সাংবাদিকও কৃষকের মেয়ে কথা কয় না। আজ কৃষকের অবস্থা কী? বাংলাদেশে যারা উপদেষ্টা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের কৃষকের বাঁচানোর জন্য সার ওষুধ কিছু ফ্রি দেন। তাছাড়া কৃষক ঘুরে দাঁড়াইতে পারবে না। কৃষকের কিছু সার বিষ এইগুলো একটু ফ্রি দেন, তাছাড়া কৃষক ঘুরে দাঁড়াইতে পারবে না। সামনের সিজনে আবাদ না করলে আবার বাগুন হবে 100 টাকা কেজি, মরিচ হবে 300 টাকা কেজি, মূল্য হবে হলে আপনার 200 টাকা কেজি, কবি হবে 500 টাকা কেজি, আলু হবে 100 টাকা কেজি। এখন বাংলাদেশে যারা উপদেষ্টা আছেন, আপনারা কৃষকের সার ওষুধ কিছু মাংনা তাড়াতাড়ি করে দেন, নাহলে এরা ঘুরে দাঁড়াইতে পারবে না। দেশে না হাতে আবাদ বন্ধ হয়ে যাবে, এই কৃষকের আবাদটা বন্ধ হয়ে যাবে। এখন কোনো অফিসারও কথা বলে না, কোনো সাংবাদিকেও কথা বলে না, কোনো উপদেষ্টাও কথা বলে না, কোনো ভক্ত অধিকারও কথা বলে না যে কৃষকের এখন বাঁশ চলে যাচ্ছে, কৃষক কী করে খাবি, এই বিষয়ে এখন কোনো কথা নাই। তাই বাংলাদেশের উপদেষ্টা যারা আছেন, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, কৃষকের সারা বাংলাদেশের কৃষকের দাবি, এদের বিনামূল্যে সার বিষ অতি তাড়াতাড়ি দেন, তাছাড়া কৃষক কিন্তু আবাদ করতে পারবে না। এই কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকের যদি না বাঁচান, কৃষক যদি আবাদ বনে না করে, তাতে দেশে কোনো কিছুই পাবেন না। ধানও পাবেন না, তরকারিও পাবেন না, মরিচও পাবেন না, কোনো কিছুই পাবেন না। কৃষকের তাড়াতাড়ি খাড়া করার জন্য তাড়াতাড়ি প্রোগ্রাম করেন, সার বিষ তাদের মাংনা তাড়াতাড়ি দেন, যাতে তারা আবার আবাদ করে। তাছাড়া কিন্তু দেশে আবার ওইরকম অনেক দাম হয়ে যাবে। ডিম এখন 950 টাকা নেওয়ার লোক নেই, এখন কেউ কোনো কথা কয় না। যাই হোক, আমি চাই বাংলাদেশের সবাই মানুষ, বাংলাদেশ সব মানুষ মিলেমিশে ভালোভাবে চলুক, শান্তিতে বাস করুক, এরই আমরা সবাই কামনা করি। বাংলাদেশে সবাই শান্তি সুষ্ঠুভাবে চলাফেরা করুক। আসসালামু আলাইকুম।